আলাইকুম। শোনাবো হলো একটা ধর্ষকের কাহিনী। তা ধর্ষিত হয়েছে হলো আসিয়া নামে একটা মেয়ে, বয়স হলো 8 বছর। আসিয়ার বড় বোন বড় বোন তার যখন বিবাহ হয়, আসিয়ারা মোটামুটি 3 বোন 1 ভাই। তা আসিয়া বড় বোন বয়স হলো 14 বছর। সংসারে খুব অভাব টানাটানি। আসিয়ার বাবা মাতার সমস্যা, আসিয়ার মাই তাকে মানুষমান করেছে, বড় করেছে এবং বিবাহ দিয়েছে। তা আসিয়াদের ফ্যামিলি থেকে আসিয়ার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন একটু বিত্তবান, একটু ধনী, যার কারণেই আসিয়ারা একটু শ্বশুরবাড়ি থেকে একটু ছোটো মনভাবে বসবাস করে এবং শ্বশুরবাড়ির কাছে তারা একটু ছোটোভাবেই চলতে পারে। আসিয়ার যখন বিবাহ হয়েছে 4 মাস আগে আসিয়া বড় বোনের বিবাহ হয়েছিল 4 মাস আগে সজীব শেখের সঙ্গে। ঘেটু শেখের পুত্র সজীবের সঙ্গে বিয়ে হয়েছে এবং ঘেটুর হলো তিনটে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। ঘেটুর চরিত্র আগের থেকেই খারাপ ছিল। ঘেটু এর আগেও মেয়েলি ব্যাপারে একটা তার নামে বিচার হয়েছিল এবং সেখানে তার জুতোর বাড়িও দেওয়া হয়েছিল। ঘেটু সেই দরবার মজলিসে বলেছিল যে আমি আমার চরিত্র চেঞ্জ করব, আমি ভালো হয়ে যাব। কিন্তু কয়লা ধুলে তো ময়লা যায় না। সে করছে কি, তার পুত্রবধূর ছোটো বোন বাড়িতে বেড়াতে আসছে, তারা সুযোগটা নিয়ে নিয়েছে। মাত্র 8 বছর বয়স, পরীক্ষা শেষ, সে আসছে বোনের বাড়িতে বেড়াতে, কিন্তু এই বেড়ানোই যেন তার কাল হয়েছে। সে তার বোনকে ঘুমের ওষুধ খাওয়ায়ে বাপ ছেলে সবাই মিলে তাকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে যখন অজ্ঞান হয়ে গিয়েছে তখন তাকে ফেলে রেখেছে। কিন্তু বোন কিন্তু এ বিষয়ে কিন্তু কখনোই কল্পনা করেনি যে তার ছোটো বোনের এই অবস্থা হবে। বোন যখন দেখতে পেল যে তার ছোটো বোন কলের পারে টিউবওয়েলের ওয়াশরুমের সাথে পড়ে আছে, তখন সে মনে করছে হয়তো বা সেখানে কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার পথে পড়ে যাইতে হয়তো অজ্ঞান হয়ে আছে। সে তখন রুমে নিয়ে আসার পরে তাকে অবস্থা খুবই খারাপ। তার কাছ থেকে শুনে সে বলতেছে যে আমার অনেক সমস্যা। তাকে হাসপাতালও নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পরে সে কিন্তু তথ্যটা পায় যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে ধর্ষণ করতে সহযোগিতা করেছে তার স্বামী, তার ভাসুর এবং তার শ্বশুর। সবাই মিলেই এই অকামটা করেছে এবং তার যে শাশুড়ি মহিলা মানুষ, সেও কিন্তু এই ধর্ষণ হয়েছে নিজের স্বামীকে, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য সে কিন্তু তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছে। এত বড় একটা সত্য জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সে কিন্তু তার নিজের বেটার বউকে বলেছে এগুলো গোপন তথ্য কাউকে বলার দরকার নাই, এগুলো গোপনভাবেই থাকবে, বলার দরকার নেই, তাহলে নিজের সংসারে পরে জানলে পরে সমস্যা হবে। এভাবে এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। যখন আসিয়ার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, তখন তখন আস্তে আস্তে মিডিয়া যাওয়ার পরে তখন আসিয়া আস্তে আস্তে সব সঠিক তথ্যগুলো দিতে শুরু করে। আসিয়ার বোন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। সঠিক তথ্য দেওয়ার পর আস্তে আস্তে মিডিয়ায় যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, তখন এই ধর্ষকের বিচারটা বড় আকার ধারণ করে। তখন আসিয়াকে যখন প্রথমে বরিশালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হয়। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় আরও একটা হাসপাতালে, তারপরে ঢাকাতে নিয়ে আসা হয়। তারপরে লাস্টে সিএমএইচ হাসপাতালে তিনি গতকালকে মারা যায়। মারা যাওয়ার পরে দেখছেন ঘেটু শেখের বাড়ি, ওই যে সবাই এই আসিয়াকে দাফন কাফন করার পরে সবাই কিন্তু গ্রামবাসী ঘেটু শেখের বাড়ি ঘেরাও করে এবং ঘেরাও করে আগুন লাগিয়ে দিয়ে পোড়াই দিয়ে ভাঙাই দেয়। ঘেটু শেখের স্ত্রী এবং ঘেটু শেখের 2 ছেলে সবাই বর্তমানে এখন জেলখানায়। এই 4 জনেরই ফাঁসি হবে। তা আমি
বলতে চাচ্ছি যে মানুষ যখন এই মূর্খামি করে, তখনই কিন্তু এরকম ক্ষতি একটা বিষয় হয়। আসলে এই কাজটা হয়েছে মূলত শয়তানের অসওয়া থেকে। কারণ 8 বছরের একটা মেয়েকে কিভাবে এ ধরনের রুচি আসে, তাও আবার শ্বশুর হয়। যাই হোক, এই 4 জনেরই ফাঁসি হবে ইনশাল্লাহ। ফাঁসি সবাই দেখতে পাবে ইনশাল্লাহ, সবাই ফাঁসি হবে। আর যারা বাংলার বুকে ধরনের কাজ করবে সবারই যেন ফাঁসি হয়। আর যেন কোনো বোন, কোনো কোনো শিশুর যেন এভাবে নির্যাতিত না হয়, এজন্য বাংলার সকল মানুষকে বলবো, অবশ্যই আপনারা এই জিনিসটা নিয়ে শিক্ষা নেবেন। একটা ফ্যামিলি কীভাবে ধ্বংস হয়ে গেল, ঘেটু শেখের ফ্যামিলি একবারে ধ্বংস, এবং আসিয়ার পিতামাতা সহ আসিয়ার ফ্যামিলিও একবারে ধ্বংস। কারণ দুইটা পরিবারই একবারে ধ্বংস হইল। এই থেকে শিক্ষা নেওয়া উচিত যেন মানুষ যেন আর কোনো শয়তানি না করে, মানুষ যেন আল্লাহর পথে চলে, তাহলে এ ধরনের থেকে মানুষ অবশ্যই মুক্তি পাবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।